আমরা চেকিং করে নেই ইনশাল্লাহ। আজকে দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব এই দেশ থেকে ফ্যাসিবাদী আন্দোলনের দেশের মানুষের জন্য গণতন্ত্র রক্ষার যে ভূমিকা পালন করেছেন, সেই দৃষ্টিতেই আজকের এই 17 বছর পরে আমাদের নেতা দেশে যাচ্ছেন। দেশের মানুষ অপেক্ষমান, সবাই অপেক্ষা করতেছে। এই জন্য আমরা যুক্তরাজ্য বিএনপি সহ পেশাজীবী বিজনেসম্যান সবাই ওনাকে বিদায় দিতে আসছে এবং আমরা ওনার সাথে যাচ্ছি। আশা করি দেশের 17 কোটি মানুষ 18 কোটি মানুষ ওনার জন্য অপেক্ষা করছেন অতি আগ্রহে। ইনশাল্লাহ ওনাকে বরণ করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে তিনি নেতৃত্বেই সরকার গঠন হবে বলে আমাদের বিশ্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থান করে বাংলাদেশের মানুষের ডাকে গণতন্ত্রের উত্তরণে ভূমিকা রাখার জন্য কিছুক্ষণের মধ্যে লন্ডন ত্যাগ করবেন ঢাকার উদ্দেশ্যে, এবং এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্রের উত্তরণের জন্য একটি ঐতিহাসিক ভূমিকা। এবং এই জন্য স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি দলমত নির্বিশেষে বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে এসেছেন, যদিও দলীয় লোকদেরকে এখানে আসতে বারণ করা হয়েছিল। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে যাবেন, অর্থাৎ আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, বিশেষ করে উনি যাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন, আমরা এই দোয়া কামনা করি। আজকে সত্যিকার এটা ঐতিহাসিক দিন, যেহেতু আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর এই দেশে ছিলেন। আপনারা জানেন উনি কেন ছিলেন। উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে। উনি আগামীকাল যাবেন। বাংলাদেশের মানুষ ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে আমরা সবার কাছে আবারও, বিশেষ করে প্রবাসের সবার কাছে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারেন। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওইটা অফিসিয়ালি হয়তো আপনারা জানবেন একটু পর, যেহেতু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদ ওনারাই সব কিছু মনিটর করতেছেন। ওনাদের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বিশেষ করে আমাদের প্রিয় নেতার সঙ্গে যাচ্ছেন ওনার সহধর্মিনী ডাক্তার জুবাদা রহমান এবং ওনার কন্যা জায়মা রহমান যাচ্ছেন। আর আমাদের আব্দুর রহমান সানি ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের একান্ত সহকারী জনাব ইঞ্জিনিয়ার সানি ভাই যাচ্ছেন। আমরা চেকিং করে নেই ইনশাল্লাহ। সবার সাথে কথা বলবো, কার ক্যামেরা কি লাগে। গত 17 বছর যাবৎ আপনারা আমাদের যে নিউজগুলো কভার করেছেন, লিডার এদেশে থাকা অবস্থায় সবসময় আপনার কষ্ট, যখন বাংলাদেশের মধ্যে আমাদের কোনো নিউজ কভার হতো না, তখনই আপনারা আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা নিউজ কভার করেন। তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করতেছি লিডার বিমানবন্দরে পৌঁছবেন। ওনার সফরসঙ্গী হচ্ছেন যারা এই ফ্লাইটের মধ্যে যারা আসেন, সবাই হচ্ছে ওনার সফরসঙ্গী। বিশেষ করে ওনার সাথে ওনার ফ্যামিলি মেম্বার আছেন, আর বাকি যাই আছেন সবাই সফরসঙ্গী। ওনাকে খুবই মিস করবো। আমি শুধু না, আমাদের যা নেতাকর্মী আছে এবং আমাদের কমিউনিটির লোকজন ওনাকে খুবই মিস করবে এবং মিস করতেছে। তারপরে তো উনি দেশে যাচ্ছেন, গণতন্ত্র কোনো উদ্ধার হবে, ওনার মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হবেন, এইটা যে আমরা দেখতে পারবো, এইটাই যে আমাদের খুশির। এইটা ভেবে আমরা খুব ভালো লাগতেছে আমাদের। না, আমি 12 বছর পরে যাচ্ছি। এটা 5 তারিখের পরে যাই না, এই জন্য যে সবসময় আমরা বক্তব্য দিয়েছি লিডারকে সাথে নিয়ে বাংলার মাটিতে যাব, এই জন্য আমি যাই নাই। আজকে ওনার সাথে যাচ্ছি, এই যে সাক্ষী হতে পারতেছি, এইটা নিজের কাছে খুব ভালো লাগতেছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমি দোয়া চাইতেছি, আপনারা দোয়া করবেন আমাদের নেতার জন্য, যে ওনার যে বিমানটা বাংলার মাটিতে ভালোভাবে ল্যান্ডিং করতে পারে, উনি বাংলার মাটিতে সুস্থভাবে পা রাখতে পারেন। এই জন্য আপনার সবার কাছে আকুল এবং আপনার মন খুলে দোয়া করবেন আপনারা।